2020 সাল শেষের দিকে আর এই শেষের দিকে এসে টেকনো একসাথে 3টি মোবাইল ফোন রিলিজ করলো। তার মধ্যে টেকনো ক্যামন 16, ক্যামন 16 প্রো এবং ক্যামন 16 প্রিমিয়ার। ক্যামন 16 প্রিমিয়ারের প্রাইস 27,990 টাকা, মানে 28,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মোবাইল ফোনটি কেমন হবে, কি কি ফিচার রয়েছে, কি কি সুযোগ সুবিধা পাবো এবং এই মোবাইল ফোনটি কেনার পর আমরা ভালোভাবে ইউজ করতে পারবো কি না, বা আমাদের এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, নাকি অন্য কোনো অপশন আছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিও শুরু করি। চলুন প্রথমে এই ফোনটির হাইলাইট বিষয়গুলো জেনে নেই। এতে থাকছে 8GB র্যাম, 128GB স্টোরেজ মেমোরি, মিডিয়াটেক হেলিও G90T প্রসেসর, 48 মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা, 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং 6.9 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে। ফোনটি পাওয়ার করবে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। ফোনটির ডিজাইন সম্পর্কে যদি বলি তাহলে বলবো ক্যামন 16-এর একেবারে হুবহু কপি পেস্ট। যদিও ডিজাইন খারাপ না, তবে হাতে না নিলে ক্যামন 16 আর 16 প্রিমিয়ার এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। আর এখানে সবচেয়ে বড় ভুল করলো টেকনো। মাত্র 16,990 টাকার ফোনের ডিজাইন আর 28,000 টাকার ক্যামন 16 প্রিমিয়ারের ডিজাইন একেবারেই হুবহু। 28,000 টাকা দিয়ে ফোন কেনার পরও যদি দূর থেকে দেখে মনে হয় 16 থেকে 17,000 টাকার ফোন, তাহলে এই ফোনটি গ্রাহকদের কতটুকু মন কাটতে পারবে তা আসলে এখন দেখার বিষয়। যাই হোক, ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানতে পারলাম। ফোনটির ডান দিকে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন, এবং পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। উপরের দিকে কিছুই নেই, বাম দিকে পেয়ে যাবেন একটি সিম স্ট্রেট, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে লাউড স্পিকার, মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি। সামনের দিকে থাকছে 6.9 ইঞ্চি ডুয়াল ডট ইন ডিসপ্লে এবং এতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজলিউশন ফুল এইচডি। ডিসপ্লের বাম দিকে কোণে থাকছে পাঞ্চ হোল কাটআউট, সেখানে বসানো হয়েছে 48 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা। প্রাইম আইতে 48 এবং সেকেন্ড আইতে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডে থাকছে সনির কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইম আইতে 64 মেগাপিক্সেল, সেকেন্ড আইতে 8 মেগাপিক্সেল, থার্ডে 2 মেগাপিক্সেল এবং ফোর্থে আরও 2 মেগাপিক্সেল। মোটামুটি এই ছিল এর ইন্টারফেস সম্পর্কে। এবার জানবো ফোনটির হার্ডওয়্যার সম্পর্কে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G90Tর মতো একটি প্রসেসর, এবং এই প্রসেসর থেকে হেভি ইউজ, গেমিং সব ধরনের পারফরমেন্স অনায়াসেই পেয়ে যাবেন। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেম খেলতে যাচ্ছেন, তাদের জন্য আসলে বেস্ট একটি অপশন হবে এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনটির প্রসেসরকে আরও বেগবান করতে এখানে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। ফোনটি পাওয়ার করার জন্য থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এতে চার্জ দেওয়ার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে। ফোনটি সিকিউরিটি অপশনে থাকছে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও সুপার ভিডিও মোড সহ অসংখ্য ফিচার পেয়ে যাবেন এই মোবাইল ফোনটিতে। ফোনটি সম্পর্কে যদি আমার মতামত জানতে চান, তাহলে আমি বলবো যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে আপনার জন্য ক্যামন 16, আর যদি আপনি হেভি ইউজার হন, গেমিংয়ের জন্য কিনতে চান, তাহলে ক্যামন 16 প্রিমিয়ার কিনতে পারেন। শুধুমাত্র ডিজাইন দেখে যদি আপনার চয়েস হয়, তাহলে আমি বলবো ক্যামন 16 কিনুন, কারণ ক্যামন 16 এবং ক্যামন 16 প্রিমিয়ার দেখতে হুবহু একই। আমি প্রথমে বলেছিলাম এই 3টি মোবাইল ফোন তারা একসাথে রিলিজ করেছে এবং 3টি মোবাইল ফোনের ডিজাইন কিন্তু একই, তবে এর ফিচারের দিকে অনেকটাই পার্থক্য রয়েছে। র্যাম, রম, ক্যামেরা সেকশনে, প্রসেসরে অনেকটাই চেঞ্জ আছে, কিন্তু কেউ হাতে নিলে আসলে এর চেঞ্জিং বিষয়টি বুঝতে পারবে না। তাই যদি ডিজাইন দেখে এই ফোনটি কেনেন, তাহলে আমি বলবো ক্যামন 16 কিনতে পারেন, আর যদি রেগুলার ইউজ, হেভি ইউজ বা গেমিংয়ের জন্য কিনেন, তাহলে ক্যামন 16 প্রিমিয়ার কিনতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পর্ব মোবাইল ফোনটি নিয়ে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নিয়মিত মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড হয়, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।